আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহির আহমেদ পাপন, ডেল্টা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। তো বরাবরের মতো আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে জিনজিভাইটিস। এটি একটি ডেন্টাল প্রবলেম, এটি একটি দাঁতের রোগ। তো জিনজিভাইটিস জিনিসটা কি? জিনজিভাইটিস হচ্ছে আমাদের দাঁতে যখন ক্যালকুলাস কিংবা স্টেইন বা পাথর জমে, তখন আমাদের যে মাড়ি রয়েছে এই মাড়িতে একটি ইনফ্লামেশন হয়ে থাকে এবং মাড়িগুলো সাধারণ এবং স্বাভাবিক মাড়ির থেকে ফুলে যায় এবং লাল হয়ে যায় এবং এখান থেকে অনেক ব্যথা করে, তারপরে পুঁজ বের হয়, লালচে হয়ে যায়, নানান ধরনের সমস্যা তৈরি হয়। এবং জিনজিভাইটিসটা কেন হয়? জিনজিভাইটিস হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে মেইন কারণ হচ্ছে তাতে যখন আমাদের ক্যালকুলাস কিংবা পাথর জমে থাকে, এর কারণে জিনজিভাইটিস হয়ে থাকে। এবং জিনজিভাইটিস হওয়ার লক্ষণগুলো কী কী? আপনার মাড়ি লাল হয়ে ফুলে যাবে, আপনার মাড়ি স্বাভাবিক মাড়ির মতো থাকবে না, আপনার মাড়ি থেকে রক্ত বের হবে, আপনার মুখে দুর্গন্ধ হবে, এই সময় এবং দাঁতের ব্যথায় আপনি থাকতে পারবেন না। এই সব কিছুর সংমিশ্রণেই মূলত আপনি বুঝতে পারবেন যে আপনার জিনজিভাইটিস হয়েছে। তো জিনজিভাইটিস থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আপনাকে একটি ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে, যার অবশ্যই বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। তার কাছে গিয়ে আপনি তার পরামর্শ মতো একটি স্কেলিং করিয়ে নিতে পারেন। তাহলে আপনি এই জিনজিভাইটিস থেকে এবং দাঁতের ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন। এবং আমরা আমাদের ওরাল হেলথ নিয়ে অতটা চিন্তা করি না, তবে ওরাল হেলথও কিন্তু একটি চিন্তার বিষয়। কাজে আমরা আমাদের ওরাল হেলথ বা মুখের ভেতরের অংশের যাতে যথাযথ যত্ন নিতে পারি, এই বিষয়টা আমরা সুন্দরভাবে দেখব। ধন্যবাদ।